প্রশ্ন হতে পারে, এতদিন কি বাপদাদারা ভুল করে আসছে? যারা এগুলো করেন তারা বলেন আমাদের বাপদাদারা কি ভুল করে আসছে? তাদের প্রশ্ন এটা। যদি আপনাদের প্রশ্ন হয় এটা যে আপনাদের বাপদাদারা ভুল করে আসছে, তাহলে আমাদের উত্তর সোজা, আপনাদের বাপদাদারা ভুল করে আসছেন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট, আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিয়েছেন কারো সম্মানে দাঁড়ানো যাবে না, এবং তিনি নিজে জীবিত থাকা অবস্থায় দাঁড়াতে নিষেধ করেছেন। এখন এমন এক অবস্থা যে কোনো এক মজলিসে যাওয়ার পরে সবাই একসাথে মিলাদ কিয়াম করতেছে, একজন ব্যক্তি দাঁড়ায়, তাকে সবাই হেনস্থা করেন, হেয় করেন। কেন এটা করতে হবে আপনাদেরকে? এটা তো সুন্নত না। আচ্ছা, যারা এগুলোকে হেয় করেন আপনারা একবার চিন্তা করেন তো, আপনারা যারা এগুলো মানে মিলাদ কিয়াম নিয়ে পড়ে থাকেন, আপনাদের সুন্নত আর আমাদের সুন্নত একবার মিলান তো। অনেক আছে যে মানে না বুঝছেই দাঁড়ায়, কি যে বুঝে না ওইটাই বুঝে না। মিলাদ কিয়াম আপনি করতেছেন, করেন, কোনো আপত্তি নেই আমার। আমি না দাঁড়ালে আপনার কেন আপত্তি হতে যাবে এখানে? মানে নিজে তো করবে 14 গোষ্ঠীর লইয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আমিন। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথা, আল্লাহ তাআলা কোরআনে তো বলেই দিয়েছেন আমাকে অনুসরণ করতে চাইলে আমার আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহর রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে, বেশি কিছুর প্রয়োজন নাই। এখন তাদের কথা হচ্ছে আমরা নেক আমল করি না, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি না। আরে মিয়া শোনেন, যারা আপনারা বলেন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি না আপনারা একবার দেখেন তো কাদিয়ানের বিরুদ্ধে আপনারা কয়বার মাঠে নামছেন, আর ওলামায়ে দেওবন্দ কতবার মাঠে নামলো? ওলামায়ে দেওবন্দ ইসলামের জন্য যত রক্ত দিয়েছে আপনারা এর 100 ভাগের 1 ভাগও তো দেন নাই। কোন শরমে আবার বলেন আপনারা ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে? কোন শরমে, কোন চোখ লজ্জা, কিভাবে চোখ দেখাবেন জাতির সামনে? কিভাবে চোখ দেখাবেন আল্লাহর সামনে? ইসলামের ধার ধারে না, সুন্নতের ধার ধারে না, মিলাদ কিয়াম নিয়ে পড়ে থাকে। ওলামায়ে দেওবন্দ নবীর সম্মানে যতটুকু আগাইছে, কাদিয়ানীদের বিরুদ্ধে যত শক্ত অবস্থান ওলামায়ে দেওবন্দের,